नमस्कार, आप देख रहे हैं राष्ट्रभाषा समाचार बराक वार्ता। मैं हूं संजीव सिंह। आइए नजर डालते हैं आज के प्रमुख सुर्खियों पर। असम विश्वविद्यालय में कर्म संस्थान में अनियम तथा कई दफा मुद्दे को लेकर आरोप प्रत्यारोप के तहत यासी संगठन के कार्यकर्ताओं ने संवाददाता सम्मेलन के जरिए लगाए कई आरोप। कछा जिले के तूफखाना मौजूदार बाजार सहित आसपास के कई इलाके में बेहाल राजमार्ग के चलते परेशानी झेल रहे आवासीय क्षेत्र के लोग जल्द से जल्द इलाके में स्थायी यातायात परिसेवा चालू किए जाने का किया गया मांग। आने वाले 5 मार्च को नेताजी सुभाष चंद्र बोस के संग्राम के सहयोगी मीरा आर्य का मनाई जाएगी आत्म बलिदान तिथि। दिया गया विस्तारित जानकारी। जांगीर खाड़ी इलाके में पारिवारिक जमीन को लेकर विवाद के चलते हमले के चलते 4 लोग बुरी तरह घायल। थाने में दर्ज किया गया एफआईआर। भारतवर्ष के विभिन्न क्षेत्र में पैदल परिभ्रमण किए जाने के उद्देश्य को सामने रख उड़ीसा के रहने वाले युवक सदाशिव साई पहुंचे बराक घाटी में किया गया स्वागत। दिया अपने अनुभवों की जानकारी। नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। असम विश्वविद्यालय में कर्म संस्थान के क्षेत्र में अनियम, शिक्षागत मान तथा एनआईआर के एफ रैंकिंग में अवनति तथा कई दफा आरोप प्रत्यारोप को लेकर एक पत्रकार सम्मेलन के जरिए यासी संगठन के कार्यकर्ताओं ने विस्तारित जानकारी दिया। सिलचर गिटकोला कार्यालय में आयोजित पत्रकार सम्मेलन में यासी की केंद्रीय कमेटी के सभापति संजीव राय ने कहा कि असम विश्वविद्यालय के विभिन्न मुद्दे को लेकर अनियम तथा शिक्षागत मान के अवनति तथा कई पहलुओं पर राजीव मोहन पंत को 7 जनवरी को एक स्मारक लिपि प्रदान किया गया था, लेकिन कोई भी अहम कदम नहीं उठाया गया। आरोप प्रत्यारोप को सामने रखकर पत्रकार सम्मेलन के जरिए कई आरोप दागे गए और साथ ही इस दिन के इस कार्यक्रम में जाकिर तालुकदार, जहर मजूमदार, दिनेश कहार व दूसरे हस्तियों ने विस्तारित तथ्य उजागर किए और असम विश्वविद्यालय में हो रहे गैर जिम्मेदाराना गतिविधियों के बारे में लोगों को जागरूक किया। আমরা গত 7 জানুয়ারি ইয়াসির পক্ষ থেকে আমরা আসাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে আমরা একটা মেমোরান্ডাম দিয়েছিলাম। যদিও আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেদিন হয়তো বেশি ব্যস্ত ছিলেন। আমরা 3-4 ঘন্টা অপেক্ষা করে আমরা ওনার ব্যক্তিগত সচিবকে মেমোরান্ডাম দিয়ে এসেছি, রিসিভ নিয়ে এসেছিলাম। আমরা 7 থেকে আজকে প্রায় 3 মার্চ, প্রায় 2 মাস আমরা অপেক্ষা করেছি। এর মধ্যেও কিন্তু আমরা চেষ্টা করেছি বিডির সাথে যোগাযোগ করতে, আমরা কোনো সময় পাইনি। আমরা আশ্চর্য হয়েছি যে কিছু সিরিয়াস ব্যাপার নিয়ে আমরা ভিসির কাছে পৌঁছেছিলাম, যে বরাক উপত্যকার রেসপন্সিবল নাগরিক বা সংগঠন হিসাবে আমাদের কিছু কোয়েরি ছিল বিশ্ববিদ্যালয় নিয়ে। যে বিশ্ববিদ্যালয় আমাদের আসাম বিশ্ববিদ্যালয় বরাকের স্বপ্ন, বরাকের নাগরিকরা ঝাঁপিয়ে পড়েছিলেন, রক্ত ঝরিয়েছিলেন, ঘাম ঝরিয়েছিলেন এবং লম্বা দীর্ঘ একটা আন্দোলনের পরে আমরা একটা ফসল পেয়েছিলাম, যা আমাদের স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল। বর্তমানে যে সরকার একটা স্লোগান দেয় পড়েগা ইন্ডিয়া তো বড়েগা ইন্ডিয়া, আমরা গর্ববোধ করছি যে বরাক উপত্যকার লোকরা 90-এর দশকে বুঝেছিলেন যে পড়েগা ইন্ডিয়া তো বড়েগা ইন্ডিয়া, তাই আন্দোলনে ঝাঁপিয়ে ওরা বিশ্ববিদ্যালয় আদায় করেছিলেন। তো আজকে আমরা দেখলাম লাস্ট 10 বছরের যে র্যাঙ্কিং আছে, র্যাঙ্কিংটা এনআইআরএফ প্লাস ন্যাকের যে র্যাঙ্কিং, এটা হচ্ছে 2016তে ছিল 77, 17তে 92, 18তে 87, 19-এ 97, 2020-এ আমরা 100 গণ্ডি পেরিয়ে গিয়েছিলাম, 21-এ একটু রিভাইভ হয়ে 93 হয়েছিল, 22-23-এ আমরা আবার 100 গণ্ডি পেরিয়ে গেছি এবং বর্তমানে 2024-25-এ আমরা 120-এর গণ্ডি পেরিয়ে গেছি। আমাদের কথা হচ্ছে যে আমরা স্বপ্ন দেখি যখন র্যাঙ্কিংটা ডিক্লেয়ার হয়, ন্যাক বা এনআইআরএফ যখন করে, যে আমরা কোথায় দাঁড়াবো, আমরা টপ 10-এ কবে আসবো, 10-এর নিচে আমরা কবে আসবো। আমাদের হচ্ছে কি আমরা 90 থেকে 92, 95, 97, 100, 120 যাচ্ছি। এই যে ডিটেরিয়েশন হচ্ছে, কেন হচ্ছে এটা?
বরাক উপত্যকাবাসী হিসাবে আমাদের গুরুদায়িত্ব, আমরা সেই জন্য আমরা ভিসির সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। এবং সাথে আমাদের কিছু অভিযোগ ছিল, যে অভিযোগটা হচ্ছে যে রিসেন্টলি একটা ইন্টারভিউ হয়েছে, এন্ট্রান্স হয়েছে পিএইচডির জন্য। আমরা জানতে পারলাম যে একজন সেই পিএইচডি ক্লিয়ার করতে পারেননি, কিন্তু ভিসির কোটাতে উনি ফেল করার পরে ওনাকে পিএইচডিতে অ্যাডমিশন দেওয়া হয়েছে। জানতে পারলাম উনি নাকি ইউনিভার্সিটির কর্মরত আছেন এবং ভিসির সাথে ভালো সম্পর্ক আছে। আমার কথা হচ্ছে যারা যোগ্য আছে ওরা পাও, আমরা স্বাগত জানাবো, কারণ সেখানে অনেক ওয়েটিং লিস্ট ছিল। যদি উনি ক্লিয়ার করতে পারেননি তাহলে ওনাদের প্রয়োজন ছিল ওয়েটিং লিস্ট থেকে কেউকে নেওয়া। আজকে ওয়েটিং লিস্টকে বঞ্চিত করে শুধু সম্পর্ককে টিকিয়ে রাখতে, ভালোবাসাকে টিকিয়ে রাখতে ভিসি যদি কোটায় একজন ক্লিয়ার যিনি করেননি পিএইচডি এন্ট্রান্স ওনাকে দেওয়া হয়েছে, আমরা এখানে প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। এটা ইউজিসির মানে নর্মসকে বুড়ো আঙুল দেখানো হয়েছে। সাথে আমরা আরেকটা অভিযোগ করেছি যে বর্তমান যিনি রেজিস্ট্রার আছেন ওনাকে যখন ডেপুটি রেজিস্ট্রার থেকে রেজিস্ট্রার প্রমোশন দেওয়া হয়েছিল, ওনার এগেনস্টে অনেক মানে ভিজিলেন্স কেস আছে সেন্ট্রালের। সেই ভিজিলেন্স কেস থাকা সত্ত্বেও ওনাকে প্রমোট করা হয়েছে। এবং আমরা জানি অ্যাজ পার ইউজিসি নর্মস যিনি রেজিস্ট্রার হবে ওনার নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট প্রয়োজন, ওনার কিন্তু বর্তমানে নেই। তাহলে এই গাইডলাইন যে ইউজিসি তৈরি করছে বা ইউনিভার্সিটির জন্য গাইডলাইন বানানো হচ্ছে, এটাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যদি ভিসি নিজের সাম্রাজ্য চালাচ্ছেন, তাহলে এখানে আমরা হতভাগ্য হয়েছি, আমরা আশ্চর্য হয়েছি, আমরা নিন্দা জানাচ্ছি। সেই সব কিছু কথা ছিল, খুব সিরিয়াস মুদ্রা ছিল, যার জন্য আমরা গিয়েছিলাম, কিন্তু আমরা সাক্ষাৎ করতে পারিনি। 2 মাস অপেক্ষার পরে আজকে আমরা বরাকবাসীর কাছে আমাদের কথাগুলো তুলে ধরছি। আমরা এইসব ব্যাপার নিয়ে আগামী মার্চের শেষ দিকে বা এপ্রিলের প্রথম দিকে আমরা এমএইচআরডি মন্ত্রণালয় দিল্লির যোগাযোগ করব, দেখা করব, সাক্ষাৎ করব এবং আমরা আমাদের মেমোরেন্ডামটা তুলে ধরবো। সাথে আমরা আসামের রাজ্যপাল এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সাথেও দেখা করব। সাথে আরেকটা ব্যাপার আছে, ইউনিভার্সিটি যখন তৈরি হচ্ছিল তখন সেই চা বাগান অঞ্চলের জায়গাগুলো অনেক লোকরা দান করেছিলেন, অনেক শ্রমিকরা দান করেছিলেন এবং ওদেরকে বলা হয়েছিল, আশ্বাস দেওয়া হয়েছিল, সান্ত্বনা দেওয়া হয়েছিল যে ওদের পরিবার থেকে লোকদেরকে এখানে এমপ্লয়মেন্ট দেওয়া হবে অ্যাজ পার ক্রাইটেরিয়া, অ্যাজ পার দেয়ার গ্রেড। কিন্তু আজ অবধি ওদেরকে কিছু দেওয়া হয়নি এবং ওরা আজও আন্দোলন করছে। আমার মনে হয় আপনাদের মাধ্যমে আমরা ভিসি মহাশয়কে অনুরোধ করছি, সাথে এমএইচআরডি ডিপার্টমেন্ট, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আসামের গভর্নরকে, যে এই ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে বিবেচনা করা এবং যারা সে সময় জমিন দান করেছিল বরাকের স্বার্থে, পড়েগা ইন্ডিয়া তবে বড়েগা ইন্ডিয়া আজকে স্লোগান হচ্ছে, যারা এই পড়াশোনার জন্য জমিন দান করেছিল একটা আশা নিয়ে যাদের পরিবারের কেউ এখানে জড়িত হবে ওদের দিকে বিবেচনা করে ওদের পরিবারের লোককে চাকরিতে রাখা হোক, যার যে ক্রাইটেরিয়া আছে, যা ডিজার্ভ করে সেটা। এবং লাস্টলি হচ্ছে যে আমরা বারবার চেষ্টা করে দেখা করতে পারিনি, আমরা আবারও ভিসি মহাশয়কে অনুরোধ করছি, আমরা ইয়াসি কেন্দ্রীয় কমিটি বসতে চাই, অনেক কথাবার্তা আছে যা আমরা একটু সময় মধ্যে বলতে পারছি না, ওনাকে আমরা সব সরজমিনে গিয়ে বলবো, ফেস টু ফেস বলবো। তো আমরা চাই ওনার সাথে সাক্ষাৎ হোক, আর নাহলে আমরা মার্চ মাসের লাস্টে বা এপ্রিলে আমরা কেন্দ্রীয় সরকারের সাথে যোগাযোগ করবো এবং আমরা আমাদের অভিযোগগুলো তুলে ধরবো। এবং আমরা কোনো মতে যারা বলিদান দিয়েছেন, যারা আজকে এই বিশ্ববিদ্যালয়ের জন্য ঘর বাড়ি ছেড়ে মাঠে নেমে রক্ত ঝরিয়েছেন, আমাদের স্বপ্ন বাস্তবায়িত করেছেন, যারা আজকে নেই এই পৃথিবীতে, ওদের আত্মাতে যাতে শান্তি পায় সেদিকে আমরা চেষ্টা করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ে ট্রান্সপারেন্সি দরকার, প্রত্যেক ব্যাপারে ট্রান্সপারেন্সি আমরা চাই এবং কোনো রকম এনামেলি দুর্নীতি আমরা বরদাস্ত করব না। এবং আমরা আবারও আপনাদের মাধ্যমে অনুরোধ করছি, আমরা বিশ্ববিদ্যালয়ের ভালো চাই, আমরা বরাকবাসীর কাছে অনুরোধ করছি, বিভিন্ন সংগঠনের কাছে আপনারা এগিয়ে আসুন, আমাদের প্রয়োজন এই বিশ্ববিদ্যালয়কে বাঁচানো। আমরা তৈরি হচ্ছি, প্রয়োজনে আমরা বরাকবাসীকে নিয়ে বিশ্ববিদ্যালয় বাঁচাও মঞ্চ বলে একটা মঞ্চ গঠন করব, যে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের গতি বিধি ব্যাপারগুলো তদারকি করবে। सिलचर शहर के मोइंदर बाजार, तोपखाना तथा आसपास के कई क्षेत्रों में यातायात परिसेवा से परेशानी के कगार पर जी रहे हैं आवासीय क्षेत्र के लोग। मुख्यमंत्री द्वारा मोइंदर बाजार तथा दूसरे दुर्गानगर राजमार्ग के जरिए नए सड़क बनाने का किया जा मांग। सूत्र के अनुसार पिछले कई वर्षों से यातायात परिसेवा बेहाल होने पर तारापुर शिवाड़ी रोड क्षेत्र में सड़क बेहाल होने के चलते दुर्घटना की वारदात हो रही है, लोग परेशानी झेल रहे हैं। सिलचर कलाइन रोड के तोपखाना पॉइंट से सिलचर आईएसबी तक केवल 3.9 किलोमीटर है और इसके ऊपर रेल मार्ग भी है। रेल मार्ग के पार्श्ववर्ती क्षेत्र से नए सड़क बनाकर संयोग स्थापन किए जाने का मांग किया गया।
आरोप प्रत्यारोप को सामने लेकर कई परेशानियों के सामने लोग हर रोज परेशान हो रहे हैं। यातायात परिसेवा के चलते लोग जहां बेहाल हैं, तो इसी दौरान नए राजमार्ग बनाकर नए रूट के जरिए यातायात परिसेवा सामान्य किए जाने का मांग भी रखा गया। उल्टा কয়জন আসলে মানুষ আপনারাও জানান? তুমি তারা ঘুরাও না, তারা গাড়ি দরকার দেখতে পারতো না। আজকে আমরা যে জায়গা তুবাত এটা হইল গিয়া তুপকানা বর্তমান শিলচর মিউনিসিপাল কর্পোরেশনের 16 নম্বর ওয়ার্ডর একটা রেলওয়ে ক্রসিং আছে। আগে তুপকানা পার্ট 1 হিদিক আসলো আর পার্ট 2 হিদিক আসলো, কিন্তু আজকে যেহেতু একটা ওয়ার্ড আমরা যে জায়গা তুবাত এই জায়গা থেকে শিলচর আইএসবিটি হইল গিয়া মাত্র 3.1 কিলোমিটার। কিন্তু আমরা যদি এনডি কলোনি হইয়া ঘুরিয়া যাই নিয়ার অ্যাবাউট 3.5 কিলোমিটার বেশি হরিয়া আমরা ঘুরতে হয়। বর্তমান শিববাড়ি এলিভেটর ব্রিজের অবস্থা যেটা আমরা শুনি আর যে এই ব্রিজটার 36 মিটার যাওয়ার পরেও এটার নিচে শক্ত মাটি বা বালু পাইছে না। এর লাগিয়া আপনার তারা বারবার নিচে যাইতো স্যার, শক্ত মাটি ফান না, বালু ফান না। এর লাগে এই কাজ কতটুকু হইব আমরা এক বড় দুশ্চিন্তার মাঝে আছি। বর্তমানে শিলচর খালাইন রোডর খালাইন তাকিন লইয়া একবারে গুমরা জলালপুর তাকিন লইয়া মনে করেন রানীঘাট, বরযাত্রাপুর, কুমারপাড়া, নির্জয়নগর, তুফখানা এই এলাকার মানুষ যে আমরা 2 দিন পরে যখন বরাকর জলস্তর বাড়িব তখন আমরা কীরকম বাড়িয়ে যাইমু, আমরা বিরাট দুশ্চিন্তার মাঝে আছি। আমরা বাচ্চারার বিশেষ করে দুধ, বিস্কুট, নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেটা আমরা দৈনন্দিন দ্রব্য ডাইল, চাল, আটা, তেল লাগে আমরা যে কিলা খাইমু, আমরা বহুত বড় একটা দুশ্চিন্তার মাঝে আছি। তাই আমরা এই মুখ্যমন্ত্রী মহাশয় তথা আমরা মন্ত্রী কৌশিক রায় মহাশয়, সংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় সবরে হইয়ার যে আমরা এই জায়গাটার মাঝে যে জায়গাটা আমরা এখন দাঁড়াইলে আছি ওটা একটা আরইউবি করিয়া দেওয়ার লাগে। রোড আন্ডার ব্রিজ করি দিলে তে
মোটামুটি আমরা একটা সংযোগ বিস্তার করতাম পারমু আর শিলচর তথা আইএসবিটি বা বাইপাস হইয়া মেডিকেল পর্যন্ত আমরা রুগী লইয়া যেতে পারমু। এই আরবি বেশ বড় লাগে না আমরা, মোটামুটি একটা অ্যাম্বুলেন্স যাতে যাইতে পারে ওরকম একটা করে দিলে আমরা এদর অঞ্চলের মানুষের গণদাবি আমরা আপনার কাছে রিকোয়েস্ট করি হইয়ার এটা করে দেওয়ার লাগেন। ধন্যবাদ। आने वाले 5 मार्च को सिलचर के गांधी बाग क्षेत्र में स्थित नेताजी सुभाष चंद्र बोस के प्रतिमूर्ति के सामने स्वाधीनता सेनानी नेताजी सुभाष चंद्र बोस के बहुत ही करीबी व्यक्तित्व मीरा आर्या का आत्म बलिदान तिथि पालन किया जाएगा। सूत्र के अनुसार अपने जीवन काल के दौरान नेताजी सुभाष चंद्र बोस को बचाए जाने के उद्देश्य को सामने रख मीरा आर्या ने अपनी पति का हत्या कर उनके शव ब्रिटिश के हवाले किया था और नेताजी सुभाष चंद्र बोस को अपनी जानो माल छिपाने में सहयोग किया था। उनके इस आत्म बलिदान के चलते इतिहास तो गवाह है लेकिन पालन नहीं किया जाता। अपने इस नेक उद्देश्य को सामने रख संगठन कार्यकर्ताओं ने सदन में विस्तारित तथ्य उजागर किए और 5 मार्च क्षेत्र के गांधीबाग क्षेत्र में स्थित नेताजी सुभाष चंद्र बोस के प्रतिमूर्ति के सामने सुबह 9 बजे मौजूद रहने के लिए अपील भी किए गए। नमस्कार। आगामी 5 मार्च बुधवार গান্ধীবাগের পাশে নেতাজি মূর্তির পাদদেশে আমরা আমাদের বীরাঙ্গনী মহিলা স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমী নীরা আর্য ওনার জন্মজয়ন্তী প্রথমবারের মতো পালন করতে যাচ্ছি। অনেকেই ওনার নাম হয়তো জানেন না। ইনি ছিলেন ভারতের প্রথম মহিলা গোয়েন্দা। নেতাজি ইনাকে বলছিলেন নাগিন। ইনি এত বেশি দেশপ্রেমী ছিলেন, নেতাজিকে বাঁচানোর জন্য উনি ওনার নিজের স্বামীকে হত্যা করেছিলেন। উনি কারাবন্দী ছিলেন আন্দামান নিকোবরে। সেখানে অকথ্য যন্ত্রণা দিয়েছিল ব্রিটিশ বাহিনী। তা সত্ত্বেও ইনি নেতাজির কথায় আছেন তা ফাঁস করেননি। অনেকভাবে ওনাকে অত্যাচার করা হয়েছিল। আসুন আপনারা আরো বেশি করে জানি। বুধবার দিন 7:30 থেকে 9টার মধ্যে আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করব। আপনারা আপনাদের ছেলে মেয়ে সবাইকে নিয়ে নেতাজি মূর্তির পাদদেশে গান্ধীবাগের পাশে সবাই জমায়েত হন এবং ইনাকে শ্রদ্ধাঞ্জলি জানান। নমস্কার। নমস্কার। আগামী 5 মার্চ মীরা আর্যর জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে আমরা পালন করতে চলেছি বিপুল উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে। তাই সবাইকে আমাদের একান্ত অনুরোধ, আপনারা বিশেষ করে 7:30 থেকে 9টার ভেতর এসে যোগদান করুন এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মীরা আর্যর জন্মজয়ন্তী আমরা পালন করব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ। নমস্কার। আমরা প্রথমবারের মতো শিলচর মীরা আর্যের স্মৃতিরক্ষার আয়োজন করেছি। তাতে
আপনারা সবাই আসুন এবং সকাল 7:30 থেকে 9টার ভিতরে এসে পুষ্পাঞ্জলি করুন এবং নীরা আর্য সম্বন্ধে আপনারা অনেক বেশি জানুন এবং বাচ্চাদেরকে দেশীয় মাতৃকার সেবায় নিয়োজিত এই নীরা আর্যের ঘটনা শুনলে আপনারা শিহরিত হয়ে যান এবং জানুন এবং বাচ্চাদেরকে জানান। नमस्कार। समाचारों में लेते हैं छोटा सा विराम। समाचारों के अगले चरण में रांगीखाड़ी क्षेत्र में 2 परिवार के बीच जमीन को लेकर आपसी तनाव के चलते मारपीट की वारदात हुई और मारपीट के चलते 3 लोग बुरी तरह घायल हो गए, जिनमें से 2 महिला भी शामिल है। सूत्रों के अनुसार पुराने विवाद को लेकर मसला सामने आया और द्विपाक्षिक तौर पर मारपीट की वारदात हुई। एक परिवार को दूसरे परिवार ने घिर कर मारपीट किया। बाद में पीड़ित प्रभावित परिवार द्वारा क्षेत्र के रांगीखाड़ी थाने में एक FIR भी दर्ज किया गया और मामले की छानबीन में पुलिस बहरहाल जुट गई है। पीड़ित लोग न्यायिक इंसाफ का गुहार भी लगा रहे हैं। আমার ও সাইটের বাড়ির মানুষ আই আমার কালকে 12:30 থেকে 1টার সময় আমার খুব মাইদুর করছে। আমার এখানে ফুলা দেখলেন, এখানে ডুলাইল, এখানে আস্তা শরীরে মোটামুটি আছে। আপনি পেকিশনের ফটো দেখলে বুঝবে আমার ওয়াইফের হাত ভাঙিছে, আমার মারেও অনেক মাইদুর করছেন। যা সিসিটিভি পুরা রেকর্ডিং হয়েছে। সব সময় আমারে হুমকি দিব, জাহাঙ্গীর কইবার একবার কইব তোরা শূন্য তোরাই মই উড়াইবার আউলিয়ার থাকে। সব সময় আমারে কইব যে তোরা শূন্য তোরাই মতন বুঝতে পাইতে না কোনবা উড়িবে গাড়ি দৌড়াই মতরে। আমার কেস দিবার কথা আর ভয় দেখায় যে কেস দিস না, কেস দিতে নি দেই তোরে ফটো শূন্য তোরাই বুঝতে পাইতে না কিলা মারবে। এখন অবশ্যই আমি কালকে যখন মাইর খাইলাম আমার সিসিটিভি সব কিছু রেকর্ডিং হইছে না, তবে ভাঙ্গা অব্দি এর আগে যতক্ষণ করছেন অতক্ষণ আইসি, কিন্তু সিসিটিভি ভাঙ্গি গিয়া লাস্টে লইয়াও গেছেন গিয়া। সিসিটিভি ভাঙ্গি আইয়া ঘরের দরজা ভাঙ্গিছেন। আপনি দেখবা ঘরের দরজা প্রথমে আইয়া কয়েকটা বাড়ি মারেন, পিছন দিকে দরজা ভাঙ্গিছে। আমি ভিডিওতে এগুলা দেখাইমু সবকিছু। ঘরের দরজা জানালা সবকিছু ভাঙ্গিয়া ঘরে ঢুকিছেন, ঢুকিয়া টাকা পয়সা যেটা মারপিট করে সবকিছু লইয়া গেছেন, সোনা করে যেটা সবকিছু। এরপরে এগুলো নেওয়ার বাদে আমি যখন অসুস্থ আমার তারা আগে গেছে কেস দিয়ে রিপোর্টিং করেছে। আমি অনেক পরে কেমন নাই 1 লাখ কুটুম কেস আনিয়ে আমি গেছি হসপিটাল থানা, তখন থেকে আমার লয়ে গেছে মেডিকেল থেকে আইতে অনেক রাইত হয়ে গেছে। আইয়া গরু তো রইলাম, গরু রোয়া পরে আমার জলের যে কানেকশন যেগুলো হলো সব সিঁড়ি ফালাইছেন। ফালাইয়া রাত্রে উঠিলাম, কিন্তু বুধবার 2-2:30টার সময় কিন্তু খালি কুটুম কাটুম করেন। উঠিয়া তোরা যাইয়া দেখি আমিও উঠিছি না শরীরের বেদনার কারণে। আমার গরু আরো আত্মীয়-স্বজন, মা আরো আত্মীয়-স্বজন আইয়া রয়েছেন, বেটি মানুষ। তারা গেছে আইয়া দেখুন তারা বেড় দিতরা, বেড় দিয়ে সকাল হইতে তারা 2-2:30টার সময় নিয়ে মাটি ফেলাইয়া আমার রাস্তা পিছনের যেগু আমি বানাইছিলাম, সামনে বন্ধ করার পরে পিছনের যেগু বানাইছি, যেগু তার কোনো অধিকার নাই, ওগু তারা বন্ধ করে দিয়েছেন। এখন সকাল থেকে আমি পুরোপুরি ডিসকানেক্ট। আমি যে গাড়ি লইয়া বাড়ি যেতাম তাও কোনো লাইন নাই, আটিয়া বাড়িবার মতো লাইন নাই, দোকানে খরচ করার মতো এইবার লাইন নাই। আমার এই অবস্থা ত্রাইছেন। এখন আমি প্রশাসনের কাছে FIR কালকে করছি, তারা কোশ্চেন রেজিস্টার করবা। তো ওদের তার কাছে আমি ন্যায় বিচার কান চাই। আর আমার যে এই অবস্থা, আমার যে গরু বন্দি করে দিয়েছেন, আমার গড় পর্যন্ত বের দিলাইছেন, ওখান তার লাগে আমি ন্যায় বিচার চাই। আমি কেন আজকে আর কাল করতে কিনা, আমি 75 বছর আগে থেকে কেন আমার রেকর্ড আছে। उड़ीसा के युवक सदाशिव साई पूरे देश भर में आपसी भाईचारे का माहौल बरकरार रखे जाने के उद्देश्य को सामने रख तथा जाति धर्म वर्ण सभी को पीछे छोड़ राष्ट्रीय एकता में सभी को एक सूत्र में बांधने के प्रयास को सामने रखते हुए भारत भ्रमण में निकले हैं। कई क्षेत्र से परिक्रमा किए जाने के बाद वे 3 मार्च को सिलचर पधारे। बाद में पत्रकारों के साथ बातचीत के दौरान उन्होंने अपने अनुभवों का बखान किया और राष्ट्रीय हित में सभी स्तर के लोगों को एक मंच पर जुड़े रहने के लिए भी अपील किए।
मेरा नाम सदाशिवा स्वाई, मैं उड़ीसा से हूँ और मैं ट्रैवलिंग स्टार्ट करा था जनवरी 1 से। जनवरी 1 से होके मैं जनवरी 20 तक जाके कुंभ में पहुँचा था। तो उसके बाद वहाँ से फिर से बिहार होके, असम होके, फिर अभी मिज़ोरम तक पहुँचा हूँ आज की डेट में। पैदल यात्रा करता हूँ और मुझे कहीं पे भी कोई मदद दे दिए तो लिफ्ट में, तो मैं आ जाता हूँ, क्योंकि मैं अपने आप से कोई भी नहीं मांगता। तो और कोई मदद कर दे तो खाने पीने में मेरे को कोई डोनेट भी करते हैं लोग कि ये ले लो, पानी ले लो, थोड़ा बिस्किट भी ले लो, तो मदद भी करते हैं। अभी यहाँ से भी मैं नागालैंड भी जाऊँगा, फिर वहाँ से अरुणाचल प्रदेश, फिर वहाँ से होके फिर नेपाल होके जाऊँगा, फिर जम्मू कश्मीर, देन कन्याकुमारी। यही मेरा प्लान है। तो लगभग मैं 2 महीने से घूम रहा हूँ, 2 महीने से तो ज़्यादा हो गया अभी, और 6 महीने का प्लान है मुझे। विजन ये है कि मैं उड़ीसा में अपना ऑल इंडिया में जो भी लोकल लैंग्वेज का कल्चर है वहाँ दिखाना चाहता हूँ वीडियो के माध्यम से। पूरा जो भी लोकल लैंग्वेज में तो है ही नहीं, तो जो भी है पर हिंदी में है। तो मैं यहाँ से उड़ीसा जो उड़िया लैंग्वेज है लोकल, वो उड़िया लैंग्वेज में वीडियो बनाता हूँ कि अरुणाचल प्रदेश में क्या देखने को मिलता है, अपना कल्चर क्या है, कौन सा प्रजाति रहते हैं, या फिर असम में क्या रहते हैं, तो कुंभ में क्या हुआ, फिर छत्तीसगढ़ में वो वहाँ पर कल्चर, फिर वहाँ पर दिखाते हुए पूरा ऑल इंडिया में का कल्चर दिखाऊंगा मैं अपना उड़ीसा में। हाँ, जो हमारे भारत में जो एकता है वो कैसे बजाय रखना चाहिए वो भी दिखाना चाहता हूँ। जैसे कि आजकल हो रहा साउथ में, आंध्रा में कि तेलंगाना में, आंध्रा में तो नहीं, वहाँ पे अभी जो तमिलनाडु में, कर्नाटक में जो हो रहा कि हिंदी को साइड में फेंक के वो अपना लैंग्वेज प्रमोट करे, वो भी अच्छी बात है। फिर भी हिंदी हमारा राष्ट्रभाषा है, उसको भी प्रमोट करनी चाहिए। वैसा हमारा उड़ीसा में नहीं होता। हमारे उड़ीसा में हम सारी लैंग्वेज को हम अपना रेस्पेक्ट देते हैं, उसको हम मतलब जो जहाँ पे रहनी चाहिए उस लैंग्वेज को हम अपना ही मानते हैं। वो चीज़ मैं यहाँ आके दिखाना चाहता हूँ कि ये भी हमारा लैंग्वेज है, आसामीज, कि मिज़ोरम भी हमारा लैंग्वेज है, नागालैंड भी हमारा लैंग्वेज है। वो पूरा भारत में जितने भी लैंग्वेज है वो हमारे ही लैंग्वेज है, तो हम एक ही है। हम कोई दूसरे से नहीं आए कि आप कोई दूसरे से नहीं आए कि हम किसी को क्रिटिसाइज भी नहीं कर रहे कि तुम, यहाँ पे बहुत सारे लोग आते हैं कि यहाँ पे तुम चाइनीज से आए हो, ऐसे बोलते हैं ना नागालैंड और मिजोरम से। मगर मैं, हमारा उड़ीसा में वैसा नहीं होता। ऐसा मैं अपना वीडियो के माध्यम से अपने उड़ीसा में प्रमोट करता हूँ। करीमगंज जिले के सोनबिल क्षेत्र में एक बार फिर से घुड़ी उत्सव कार्यक्रम आयोजित किया गया। पतंग उत्सव के नाम से जाने गए इस कार्यक्रम में बड़े पैमाने पर लोगों को जुटते देखा गया। बच्चे, बूढ़े, नौजवान सभी स्तर के लोगों ने जमकर पतंग उड़ाई और पतंग उत्सव का लुत्फ भी उठाया। बाद में कई रंगारंग सांस्कृतिक कार्यक्रम भी आयोजित किए गए। हर साल इस क्षेत्र में यह कार्यक्रम आयोजित किया जाता है, लेकिन वक्त के साथ साथ इसकी रोचक हालात काफी कमते जा रहे हैं। लेकिन बहरहाल कुछ पुराने लोगों द्वारा पतंग उत्सव को सामने रखकर कई अत्याधुनिक परिसेवा से लैस पतंग बनाए गए हैं और लोगों के बीच काफी उत्साह के माहौल है। बच्चे खासकर इस पतंग उत्सव का लुत्फ उठाने के लिए বিভিন্ন প্রান্তে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সাংবাদিক বন্ধুরা,
আছেন ঘুরে উড়াবেন তাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা পুরোটা সাইডে চলে যাবেন। আমাদের মিডিলে থাকবে যারা বাইরে থেকে আমাদের অতিথিরা যারা আসবেন বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে তাদের জন্য আমি বলছি যে সাইডে যাওয়ার জন্য। তো আমরা আজকে ঘুরে পৌঁছে যাই এবং তারা আপন মনে সেখানে ঘুরে উড়াতে পারে, সেটাই প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর সে সন্ধ্যের এই সম্পদকে কাজে দেখতে পারতাম সকলে মিলে যে আকাশে ঘুড়ি উড়াচ্ছে সেই ঘুড়িটাকে আমি যদি দেখতে পারতাম। তো সেটা আমরা এই কথাগুলোকে নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যে দিনের বাচ্চাগুলো কিন্তু পায় না এবং বুঝতে পারে না, বিশেষ করে টাউনের যে শিশুগুলো আছে এরা কিন্তু বুঝতেই পারছে না খেলাধুলো কি, মাঠ কি, এরা চিনতেই পারছে না। কিন্তু এই ঘুড়ি উৎসব যেভাবে এখানের জনাকয়েক মিলে হয় 20-25 জন হবে যুবক, কিন্তু গ্রামবাসী যারা যেভাবে আনন্দের সঙ্গে উৎসাহের সঙ্গে এগিয়ে আসে সেটা সত্যিই মানে কিছু বলা নেই, এদেরকে কি বলে ধন্যবাদ, যাই বলে কম হয়ে যাবে। তো আমরা যারা এই উৎসবে আসি বাইরে থেকে একমাত্র সেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সন্বিলের আনন্দ নিতে আসি, কারণ আমরা টাউনে যারা বাস করি তারা কিন্তু আমরা সেই আনন্দময় পাচ্ছি না, মুহূর্ত পাই না, কচি কাচাদের সঙ্গে সময় কাটানোরও সুযোগ পাই না। কিন্তু এই যে উৎসবটা যখন আয়োজন হয় তখন মনে প্রাণে চাই যে আমরা কি করে আসি, যেখানেই থাকি না কেন এই উৎসবে সামিল হতে চেষ্টা করি। আমি বেশ কয়েক বছর ধরে এই উৎসবে সামিল হচ্ছি, আমার ভালো লাগছে, আমি নিজেও ঘুড়ি উড়াই, বেশ ভালো লাগে, মনে হয় যে ঠিক সেই ছোটবেলায় চলে যাচ্ছে যেটা আজকের দিনে দেখা যায় না শহরাঞ্চলে, সেটা কিন্তু সন্বিলের। আর তাছাড়া আমি সাংবাদিকতার দৌলতে আমি অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি, আসামের বিভিন্ন প্রান্ত, আসামের বাইরেও বিভিন্ন রাজ্যে ঘোরাঘুরি করেছি, কিন্তু এরকম একটা প্রাকৃতিক মনোরম পরিবেশে ঘুড়ি উৎসবের আয়োজন কিন্তু আমরা দেখতে পাই না। और उदाहरण चित्र में पुराने पारिवारिक विवाद के चलते मालूग्राम पुलिस फाड़ी के दिन दूधपाती आश्रम खंड में मिकी जूम के रहने वाले जहीर इस्लाम के घर में दूसरा मार्च रविवार को रात 11 बजे कुछ आबादी क्षेत्र के लोगों ने हमला बोला। पारिवारिक तनाव के चलते इस हमले का माहौल देखने को मिला। दूधपाती आश्रम खंड के रहने वाले बाशिंदा रीना बेगम, सपना बेगम तथा रोमा बेगम व दूसरे लोगों की मौजूदगी में सरम अली, फरीसुन निसा, रूमी बेगम, रूबेल हुसैन आदि विवादियों ने जहीरुल इस्लाम के ऊपर जानलेवा हमला किया और मालूग्राम थाने में झूठा मामला दायर कर उन्हें परेशानी के कगार में पहुंचा दिया। मुद्दे को लेकर न्यायिक जांच के साथ साथ सुचारू विचार पाए जाने के उद्देश्य को सामने रख FIR भी दर्ज किया गया है और पत्रकारों के साथ उन्होंने विस्तारित तथ्य भी उजागर किए। আমার নাম হইল জয়রুল হক এবং আমার লাঠিগ্রাম পার্ট 2 তাসলগর। আমি এখন মেকুরজুম 8ম খণ্ডত ইকানগর বানাইছি স্কুলের দ্বারা। আজকে কতদিন আগে মনে করো আমি আমার বাইর ঘরও গেছিলাম, যাওয়ার পরে আমার বাত্তুই যার বউ একটা এটা বিয়া করে নিছে ফানগ্রাম তাকিয়া, ওই যে নাম হইল রুমা বেগম, যা তোমার তার বাবার নাম হইল গিয়া মরমুদ্দিন, ফানগ্রাম তাকি বিয়া করে নিছে। নেওয়ার পরে তার স্বামী স্ত্রীর একটা ব্যাপার, এরপরে তো দেখা যায় আমি বাঙ্গালি গেছিলাম, যাওয়ার পরে আমারে হইল তুমি এখান থেকে যাও গিয়া না ঝাড়ু জুড়ু দিয়ে বেড়িয়ে দিমু, তারপরে ঝাড়ু উঠাই দিছে আমার মারার লাগিয়া। এখন তো নিজে সরবিন্দ আইয়া মানে গেলাম গিয়া, যাওয়ার পরে কয়েকদিন পরে তার তো বাবা আইয়া লইয়া গেল, যাওয়ার পরে গিয়া তার বাবারে লইয়া গিয়া মালুগ্রাম থানাত কেস করল। কেসটা তার বড়ির উপরেও করল, হৌরর উপরেও করল, জামাইর উপরেও করল, আমার উপরেও কেসটা করল। করার পরে এখন আমি তো গিয়ে যত একটা কেস হয়েছে হিসাবে আমি আমার গিয়া নেম্বার লইয়া বা গাঁর মুরব্বী মানুষ লইয়া গিয়া যেত আমি থানারটা গিয়া গিয়া একটা বিল লইয়া আইলাম। আওয়ার পরে আজকে 3 দিন হয়েছে এই জিনিসটা আমার উপরে কেসটাও রইল, আমার বিচারটাও পাইলাম না, আমার ঝাড়ু দিয়ে 32,000 বউ বেড়িল। আজকে আমার বাইর বউয়ে রুতিয়ে গিয়া আজকে 3 দিন হয়েছে গিয়া তাইরে গিয়া বিচার করি লইয়া আইলা এবং আমিও জানি না তারার বিচারের ব্যাপারটা, কিন্তু কেসটা তো এখন আমার উপরেও রয়েছে। আমি তারার লগে না কিচ্ছু মাতি আমি এবং গ্রামের মহবুনবী মানুষের বা নজরুল মেম্বারটা কইছি যে আমার উপরে কেসটা উঠাইয়া দেওয়া আর 32,000 বউ আমার ঝাড়ু দিয়ে বেড়িল ওটাও তুমি তাই দেখিয়া দেও। তো এইটা তারার কাছে আমি দুঃখ বাবা হিসাবে মানে তারার বাড়িত গেছে গিয়া কইছে যে তোমরা তো তার উপরে এখনো কেসও রইল আর তোমরা গিয়া বেটিটা বিচার করি লইয়া আইলা, এখন ওগু আমরা মিলমিশ করিয়া দেই। আমার বাইর বউ কইছে না তার লগে কোনো মিলমিশ হইতো না,
এখন হে যেতা পারে আমরা করুক হ্যাঁ কোয়া পরে এটা তো তাই আই গেল এরপরে তো আমি নেম্বারে আমার কইল বা গ্রামের মানুষ মই মুরব্বী কইলা যে তাই তো বিচার মানে নেই না সেই না কোয়া পরে আমি আজকে মনে করো মালুগ্রাম গিয়ে একটা FIR দিয়ে আইছি আমার আর গেছে কালকে তো আর একটা জিনিস ছাড়ি দিলাম গেছে কালকে তো গিয়ে আমার ডাকাটাকিও করলা তারা মারার লাগিয়া হ্যাঁ রাতকু 11টার সময় গিয়ে আমার ডাকাটাকি করলা ফানগ্রাম থেকে তাই বিয়ের গোষ্ঠীর মানুষও নিল নিয়ে আমার ডাকাটাকি করলা এবং 12 নি পরে তো মানে ইকানোর মধ্যে আমি ডাকাটাকি যে সময় মানুষ করছি বা থানাত ফোনও লাগাইছি এগুলা বুঝিয়া তারা অটোমেটিক আই গেছে হ্যাঁ রাত্রে 11টার সময় তাই আমার বাইর বুয়ে একদম মানে তাই বিয়ের সব নিছে নিয়া কইল যে হে পুয়ার বউ আনাই ঝগড়া করে এই করে সে মিথ্যা মাতি আমার উপরে রাত্রে 11টার সময় আমার আক্রমণ করাই দিয়া আমি এই FIRটা আজকে আমি হ্যাঁ বাইর বউ আমার যেটা এটা হইল রিনা বেগম হ্যাঁ সফর আলীর মেয়ে এটা ব্যাপারে আপনি থানাত FIR করছেন ওই আমি FIR করছি আজকে কোন থানাত মালুগ্রাম থানাত করছি কার নামে আমি এগুলা নাম আছে রিনা বেগম আছে স্বপ্না এরপরে মরম আলী এরপরে মরম আলীর মেয়ে একটা এবং তার ছেলে একটা আমি তারার উপরে মানে যারা যারা রাত্রে আমার বাসাতেই আমার ডাকাটুকা করছে আমি এরা উপরে কেস করছি আমি এক্সট্রা কোনো মানুষের উপরে কেস করছি হ্যাঁ আমার এখন আমি ঘর থাকি আমার বাইরে বারোনি মুশকিল আছে এখনও তারা উদারবন অটোর মধ্যে দা লইয়া তারা অটোর মধ্যে তারা বুয়াত আমি বাইর হইলে মারতো এখন দেখেন আমি একলা মানুষ আমার একমাত্র 4টা মেয়ে আছে দুনিয়ার বুকুর বিটির মধ্যে আমার আর কেউ নাই আমার এইগুলো অপমান করলো আমি ইনসাফ মাগিছি আমার ইনসাফ দিয়ে দিল না হ্যাঁ আমি তোমার প্রাণনাশের হুমকি দেননি ওই আমার হুমকি দেয় এখনো আমি উদার বানাওয়া আমার অসম্ভব পড়ে গেছে কারণ যে আমি এইটা রাস্তার মধ্যে তারা ধাক্কা লইয়া তারা বুয়াতেছে আমি গ্রামের মানুষের কাছে আমি বিচার দিই আমার বিচারটা তাই মানছে না কইছে আমি যতটুকু পারি করতাম কিন্তু তাই অতটুকু ব্যবহার করে আমার লগে আমার आने वाले 6 मार्च को सिलचर की एंडीकोटी क्षेत्र में स्थित सोलागिरी आश्रम में खुदरा व्यवसायी समिति की विभिन्न समस्याओं को लेकर एक नागरिक सभा का आयोजन किया गया है जिसमें खुदरा व्यवसायियों की समस्या उनकी व्यापार की जगह तथा प्रशासन द्वारा किए जा रहे परेशानी के बारे में विस्तारित तौर पर आलोकपात किया जाएगा। इस दिन विभिन्न क्षेत्र के खुदरा व्यवसायियों को इस सार्वजनिक सभा में भाग लेने के लिए अपील किया गया है। इस सभा में समस्याओं की समाधान के साथ साथ प्रशासन के साथ बातचीत कर स्थायी तौर पे खुदरा व्यवसायियों को व्यापार करने का मौका दिए जाने के बारे में भी बातचीत किया जाएगा। 6 मार्च को आयोजित इस सभा में सोलागिरी आश्रम में सभी स्तर के लोगों को उपस्थित रहने का अपील किया गया है। इस बात की जानकारी संगठन के प्रमुख कार्यकर्ता सुजीत देवनाथ ने दिया है। समाचारों के अंत में बराक वार्ता की सुर्खियां एक बार फिर। असम विश्वविद्यालय में कर्म संस्थान में अनियम तथा कई दफा मुद्दे को लेकर आरोप प्रत्यारोप के तहत यासी संगठन के कार्यकर्ताओं ने संवाददाता सम्मेलन के जरिए लगाए कई आरोप। कछा जिले के तूफखाना मौजूदार बाजार सहित आसपास के कई इलाके में बेहाल राजमार्ग के चलते परेशानी झेल रहे आवासीय क्षेत्र के लोग जल्द से जल्द इलाके में स्थायी यातायात परिसेवा चालू किए जाने का किया गया मांग। आने वाले 5 मार्च को नेताजी सुभाष चंद्र बोस के संग्राम के सहयोगी मीरा आर्य का मनाई जाएगी आत्म बलिदान तिथि, दिया गया विस्तारित जानकारी। जांगीर खाड़ी इलाके में पारिवारिक जमीन को लेकर विवाद के चलते हमले के चलते 4 लोग बुरी तरह घायल, थाने में दर्ज किया गया FIR। भारतवर्ष के विभिन्न क्षेत्रों में पैदल परिभ्रमण किए जाने के उद्देश्य को सामने रख उड़ीसा के रहने वाले युवक सदाशिव साई पहुंचे बराक घाटी में किया गया स्वागत, दिया अपने अनुभवों की जानकारी। अब तक की बराक वार्ता में बस इतना ही। नमस्कार।